কবি যথার্থই বলে গেছেন, বই কেনা শখটাকে দিও না কো প্রশ্রয়, ধার নিয়ে ফিরিও না, তাতে নাহি দুশ্রয়। কিন্তু কবুতরের বেলায় কি এটা প্রযোজ্য বন্ধুরা? না বন্ধুরা, এটা হয় না। যদি এমনই হয় তাহলে আপনি অবশ্যই চিটিংয়ের খাতায় নাম লিখিয়ে ফেললেন। তবে আমাদের পায়রা প্রেমীদের হাতে যাদের নগদ অর্থ থাকে, তাদের পেশা এবং নেশাই থাকে কবুতর কালেকশন করা। নতুন নতুন জাত, নতুন নতুন ব্রিড আমরা কালেকশন করতে চাই। এটা আমাদের নেশাতে পরিণত হয়ে যায়। আমি মনে করি এই নেশাটাকে আমাদের লাগাম টানা উচিত। আবার বাহিরের দেশে আমাদের বাংলাদেশ ছাড়া কবুতর, বিশেষ করে রেসিং পিজিয়ন ভাড়াতে দেওয়া হয়। আমি এতদিনের জন্য আপনার কাছে এটা কবুতর নিলাম ভাড়াস্বরূপ, ঠিক এভাবে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এর প্রচলন আমার জানা মতে নেই বললেই চলে। তবে বাংলাদেশে গোটা কয়েকজন ওই রকম আছেন কবুতর তারা বাকিতে দেন। বাকিতে দেন বলতে হাত বদল করেন না, তারা কবুতর দেন নেও, 1 জোড়া দেওয়া হলো, 2 জোড়া দেওয়া হলো, 5 জোড়া দেওয়া হলো, 20 জোড়া দেওয়া হলো। নেও বাকিতে নেওয়ার পর যে ব্রিড বা যে বাচ্চা উৎপাদন করা হবে, এই বাচ্চার 50% শেয়ার আমি, 50% শেয়ার আপনি যিনি পুষলেন, এইভাবে দেওয়া হয়। কিন্তু ওই রকমভাবে দেওয়ার কিন্তু ভালো রেজাল্ট বহন করে না। আমি আমার ধারণা থেকে বলছি, ওই রকম যারা করেছেন তারা কিন্তু যাকে দিয়েছেন তার শত্রুতেই পরিণত হয়েছেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কাল্পনিক কথা বলছি না। সবার ক্ষেত্রেই যে এমনটা ঘটে তা বলবো না, মাঝে মধ্যে 2-1 জন ব্যতিক্রমও আছে। কারণ এই আকাশের নিচে জমিনের উপরে এখনও অনেক ভালো মানুষ টিকে আছেন, তাই আমি ঢালাওভাবে কথাটি বলতে চাই না। যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় এটা নয়। আজকের আলোচ্য বিষয় হলো কবুতর কেনার আগে আমরা বিভিন্ন জিনিস দেখার পরে মূল যে 2টি জিনিস আমরা দেখব, ওই 2টি জিনিস কি দেখব, এ নিয়ে মোটামুটি সবিস্তারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমাদের ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আরও 2টি জিনিস বলে নেব। যারা বলেন একান্তই শখের বশে কবুতর পুষেন, কোনো সময়ই কবুতর বিক্রয় করেন না বা বিক্রয় করার জন্য কবুতর পুষেন না, এটা যে একটা ভাষাগত পাতানো ফাঁদ, এ নিয়ে আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করব অন্য আরেকটি ভিডিওতে। এর জন্য আরেকটি ভিডিও আপনারা উপহার পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি এ বিষয়ে পাবেন যারা বলেন আমি বৎসরে 1 জোড়া ব্রিড নেই বা 1 জোড়া ডিম বাচ্চা করাই, তাদের সম্বন্ধেও আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমার আগামী একটি ভিডিওতে। সুতরাং আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে নিন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার আপলোডের সাথে সাথেই আপনার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলে যাই আমরা আমাদের আজকের ভিডিওর মূল আলোচনায়। প্রথমেই আমরা কবুতর কেনার আগে যে কবুতরই আমরা কিনি, ফেন্সি কবুতর ক্রয় করলে মার্কিং দেখব, ব্রিডের সাইজ দেখব। পাশাপাশি আমরা হাই ফ্লায়ার কবুতর কিনলে তার মা বাবার একটা মোটামুটি পারফরমেন্সটা আমরা দেখব। এটা তো আমরা সচরাচর দেখি। রেসিং পিজিয়ন কিনলে ব্লাড লাইন দেখি, বা পাশাপাশি আমরা কালার দেখি, বা মা বাবার কী রেজাল্ট আছে বা আছে কি না, বা কি কোন বংশের কী আসল বিষয় সবিস্তার আমরা দেখার পরেই আমরা কবুতর কিনতে যাই। যদি আমরা সরাসরি কবুতর কেনা যেতে পারি বা লফটে যেতে পারি, আমাদের মোট 3টা জিনিস আমরা দেখতে হবে। প্রথমে দেখতে হবে কবুতরের খাবার দাবার কি, তার পাশাপাশি সেই কবুতরের ঔষধ আপনাকে দেখতে হবে। যে ভাইয়ের কাছ থেকে কবুতর ক্রয় করবেন সেই ভাই কি খাবার দাবার খাওয়াইতেছে, পাশাপাশি কি সেই ওষুধ সে কি খাওয়াইতেছে। 2 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কবুতরের ট্রে দেখতে হবে। প্রত্যেকটা কবুতরের পিঞ্জিরার ট্রের দিকে আপনাকে ফলো করতে হবে। এতে আপনি অভিজ্ঞ হলে অনেক কিছু আন্দাজ করে ফেলতে পারবেন। 3 নম্বর যেটা দেখতে হবে আপনাকে সেটা হচ্ছে, আমরা অনেক সময় কবুতর ডানা দেখি, মাথা দেখি, তো দেখি, কিন্তু পাশাপাশি আপনাদেরকে সুস্থ সবল ভালো কবুতর দেখতে গেলে খামারি কেমন তা বুঝতে গেলে, চিনতে গেলে আপনাদেরকে যা দেখা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা কবুতরের মলদ্বারের পাছনের যে লোমগুলা রয়েছে সেই পালকগুলো আপনাকে দেখতে হবে। সেই পালকগুলো যত সুন্দর হবে
যত মসৃণ হবে, যত চকচকে হবে, বুঝতে হবে আপনাকে এই কবুতরগুলাই তত ভালো, তত হেলদি। মালিক তত যত্ন করুন তার কবুতরকে। এবং ওই কবুতরের মলদ্বারের আশেপাশের ফলকগুলো যদি আমাদের শীতে গায়ে দেওয়া খমলের মতো ফুলানো ফুলানো ভাব থাকে, ঝলমলে থাকে, একদম মুখ দিয়ে ফুক দেওয়ার পরে ঝলমলে ভাব থাকে, একদম ধানের গাছের মতো তারা দুল খায় ফু দেওয়ার সাথে সাথে, তাহলে বুঝতে হবে অবশ্যই খামারি ভালো, তার পরিচর্যা ভালো, তার কবুতর ভালো, তার কবুতর হেলদি, তার কবুতর সুস্থ। সব মতে অল ইন দ্য বেস্ট এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে মলদ্বার দিয়ে। কারণ এটা দেখার কারণটা হলো আমরা প্রতিনিয়তই জানি মলদ্বারে কিন্তু ড্রপিং করে কবুতরের যে বিষ্ঠাটা এটা মলদ্বার দিয়ে আসে। তো এর আশেপাশের লোমগুলো যত পরিষ্কার থাকবে, যত হেলদি থাকবে, অবশ্যই সেই কবুতরটি তত ভালো। খাবারের দিকে যত বেশি ফলো করবেন, বিশেষ করে যে জিনিসটি দেখবেন সেটি হচ্ছে যার কবুতর তার কাছে যত বেশি প্রিয়, তার কবুতরের খাবারের মিক্সচার তত বেশি, মানে আইটেমগুলো তত বেশি। বাহারি আইটেমে সাজানো অনেক ভাইয়ের লফটের খাবার আছে, আবার অনেক ভাইয়ের লফটের খাবার আছে শুধু ধান আর গম, মাঝে মধ্যে ডাবলি। এটাকেও আপনাকে নজর দিতে হবে। সব কথা খুলে বলা যায় না, কিছু বুঝে নিতে হয়, আন্দাজ করে নিতে হয়। কাহারও চরিত্রের সাথে যদি আমার কথাটি মিলে যায়, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, শুধু দেখানোর জন্য এবং চেনানোর জন্য বলছি। কিছু ভাই আছেন এমন সব কথাবার্তা বলেন, এমন সব ভাব সাপ ধরেন, বোঝা যায় তাদের কবুতরের জন্য হয়তোবা তাদের দেশ থেকে অথবা মঙ্গল গ্রহ থেকে খাবার নিয়ে আসেন। কিন্তু বাস্তবে যদি সরজমিনে লফট ভিজিট করা যায়, তাহলে দেখা যায় ওনারা ধান খাওয়ান বা গম খাওয়ান বা সর্বোচ্চ ডাবলিটুকু দেন। আর মিক্সার খাবার তো কবুতরকে দেখানি না, কিন্তু 50 জাত আইটেমের কথা আপনার কাছে গল্পে শেয়ার করে থাকেন। আর যদি মোরগের ফিট পাওয়া যায় কবুতরের খাদ্যের সাথে মিক্সার অথবা আলাদা, তাহলে তো কোনো কথাই নেই। কারণ বরাবরই আমি মোরগের ফিড কবুতরের জন্য প্রযোজ্য মনে করি না। মোরগের ফিড ও কবুতর এ নিয়ে একটা ভিডিও অলরেডি অনেক আগেই আমি আপলোড করে ফেলেছি এবং যথেষ্ট সাড়াও পেয়েছে, যথেষ্ট ভিউ পেয়েছি সেই ভিডিওতে। যদি মনে করেন সে বিষয়ে আপনার বিস্তারিত জ্ঞান লাভের বা আহরণের প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে ঢুকে সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। ধান এবং গমের বিষয়ে যে কথাটি বলতেছি, ডাবলি, ধান, গম, সেটা কবুতরের খাবারের জন্য ভালো না এটা বলবো না, অবশ্যই ভালো। যে যেমনভাবে পারেন তার কবুতরকে সেরা খাবারটাই উপহার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই কথাটি বলার একমাত্র কারণ হলো যার কবুতরের মান এবং দাম নির্ণয় করতে গেলে একজনে যদি মিনিমাম 15 থেকে 20টা আইটেমের মিক্সার খাবার খাওয়ায়, আর একজনে যদি ধান এবং গম দিয়ে কবুতর পোষে, অবশ্যই মানের দিক দিয়ে দুজনের কবুতরের দামের দিক দিয়ে এবং মানের দিক দিয়ে অবশ্যই আকাশ পাতাল একটা ডিফারেন্স থাকবে। সেই বিষয়টিও আমরা দেখে নিতে চাই এবং যাচাই করে নিতে চাই তার কবুতরের খাবারের মানের উপরে তার কবুতরের দাম। এজন্যই এই আলোচনাটি। বন্ধুরা, আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এবার থেকে আপনারা কবুতর কালেকশন করলে বা কবুতর যেখান থেকে কালেকশন করেন, আপনারা ওই জিনিসগুলা ফলো করবেন। কি খাবার দাবার খাওয়ায়, কি ওষুধ খাওয়ায়, তার কবুতরের ট্রেড অবস্থা কেমন এবং কবুতরের মলদ্বারের ফালকগুলা কেমন। মলদ্বারের ফালকগুলো যত হেলদি থাকবে, যত ভালো থাকবে, বুঝতে হবে খামারি তার লফটের মালিক ভাইটি কবুতরকে তার সন্তান তুল্য মনে করি তিনি পুষতেছেন এবং পোষেন। তাহলে আপনাকে প্রতারিত হওয়ার আর কোনো সুযোগ থাকে না। আশা করি বন্ধুরা আমার কথাগুলো মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন, আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দিত থাকুন। আর হ্যাঁ, করোনা ভাইরাস মোকাবেলায় অবশ্যই ঘরে থাকবেন। মনে রাখবেন আজকে যারা গৃহবন্দী, হয়তোবা আগামীর পৃথিবী তাদের জন্যই। খেয়াল রাখুন নিজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
নগরে নগরে বলি বলি সুধি জনে, ইতিহাসের কথা কিছু করিব স্মরণে।